আসসালামু আলাইকুম, আমি শাকিব আলমগীর শামস। আমি মোহাম্মদ নাসির হোসেন হৃদয়। আমি ক্রিয়েটিভ আইটি উত্তরা ব্রাঞ্চের UI UX 2302 ব্যাচের একজন স্টুডেন্ট। ক্রিয়েটিভ আইডি সম্পর্কে আমার আসলে তেমন কোনো আইডিয়া ছিল না। আমি আমার একজন কলিগ থেকে ক্রিয়েটিভ আইডি সম্পর্কে জানতে পেরেছিলাম। তো আমি যখন এসেছিলাম তখন আমাকে সাজেস্ট করা হয়েছিল যে যেহেতু আপনি কিছু জানেন না, তাহলে আপনি আমাদের একটা ফ্রি সেমিনার করেন। তো ক্লাস করার পরে আমি যে জিনিসটা জানতে পারলাম যে UI UX সম্পর্কে একটা কোর্স আছে এবং এই কোর্সটা বেশ ডিমান্ডেবল এবং ফিউচার প্রসপেক্টও বেশ ভালো। তারপরে আমি এই কোর্সে এনরোল করি। ক্রিয়েটিভ আইটিতে কোর্স করে আমি ফুললি স্যাটিসফাইড। এখানে যা ফ্যাসিলিটিস আছে এবং আমাদের মেন্টর যারা আছেন সবাই খুবই হেল্পফুল। আমাদের UX কোর্সের বেসিক অবজেক্টিভ ছিল আমরা যাতে আমাদের টার্গেট অডিয়েন্স বা টার্গেট ক্লায়েন্টের জন্য একটা ইউজার ফ্রেন্ডলি এবং ইন্টারঅ্যাক্টিভ অ্যাট্রাকটিভ একটা ইউজার ইন্টারফেস ক্রিয়েট করতে পারি। ক্লাস চলাকালীন আমাদের একটা প্রজেক্ট ছিল, প্রজেক্টের নাম ছিল অর্থ। তো এটা আমরা একটা টিম ওয়াইজ আমরা একটা কাজ করেছি। এখানে 5 জন মেম্বার ছিলাম আমরা। তো আমাদের 5 জন মেম্বারের জন্য একজন এক একটা রোল প্লে করছে এখানে। তো আমাদের একজন টিম লিডার ছিল, দেন আমাদের একজন UI ডিজাইনার ছিল, আবার আমাদের রিসার্চার ছিল। তো আমরা সবাই মিলে প্রজেক্টটাকে অনেক সুন্দর করে গোছানোর ট্রাই করেছি। তো প্রজেক্টের টপিক হিসাবে আমরা আসলে চুজ করেছিলাম ইনিশিয়ালি যে আমরা ফিনটেক সেক্টরে যে কোনো একটা অপশন ওয়াইজ কাজ করব। সেই হিসেবে আমাদের প্রজেক্টের নাম ছিল অর্থ, যেখানে আমরা একটা মোবাইল ফান্ড ম্যানেজমেন্ট অ্যাপ ক্রিয়েট করার ট্রাই করেছি। আমাদের প্রজেক্টটি মোবাইল ফান্ডিং বেসড। আমরা এখন যেমন দেখতে পাচ্ছি বাংলাদেশে বিকাশ, নগদ যেভাবে গ্রো করছে, তো আমরা আমাদের প্রজেক্টটাকে সেভাবেই বা সেই দিকে নেওয়ার ট্রাই করব। তা আমাদের বিভিন্ন মাধ্যম যেভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, সেই সব অপশন আমরা রেখেছি আমাদের এই প্রজেক্টে। যেমন আপনি বিল পে বলেন বা গভর্নমেন্ট বিল পে বলেন, অথবা ট্যাক্স প্রোভাইড করার ক্ষেত্রেও আপনারা আমাদের অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। আমরা আমাদের লিমিটেড টাইম ফ্রেমের মধ্যে যতটুকু সম্ভব আমরা করেছি। তারপরেও মনে হচ্ছে যে আমাদের কাজ করার আরও অনেক স্কোপ আছে। এটা ছিল একটা শিক্ষানবিশ অবস্থায় আমাদের একটি প্রজেক্ট। তা আমরা চিন্তা করছি, অথবা আমাদের যে টিম মেম্বার যারা আছি, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা ভবিষ্যতে বড় পরিসরে একটা বড় অফিস নিয়ে আমরা এটা নিয়ে কাজ করব।